আসসালামু আলাইকুম। টমাস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কচুরলতি আর চিংড়ি মাছ রান্নার রেসিপিটি। যারা কচুরলতি পছন্দ করেন এভাবে একবার রান্না করলে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, টমাস কিচেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে টমাস কিচেনের পাশে থাকবেন। সেই সাথে কোনো রান্না নিয়ে আপনাদের যদি কোনো অনুরোধ থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমার ভিডিওগুলোকে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে দিবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু কচুরলতি দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপিটি। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। কচুরলতি রান্না করে নেওয়ার আগে আমি প্রথমে কচুরলতিটা হাফ সিদ্ধ করে নিব। তার জন্য কড়াইতে আমি আগে থেকে একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি কেটে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কতটুকু সাইজ করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। আমি আগে থেকে কেটে সুন্দরভাবে লতিগুলো ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। আর কিন্তু এর মধ্যে কিছু দেওয়ার প্রয়োজন নেই, বাকিটা আমি রান্নার সময় অ্যাড করব। লতিটা ঢাকনা দিয়ে সিদ্ধ করব। 4 থেকে 5 মিনিট আমি এভাবে ঢাকনা দিয়ে জাল করে নিচ্ছি। পাশের চুলায় লতিটা সিদ্ধ হতে হতে আমি এখানে চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণে সরিষার তেল। আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, তবে কচুরলতিটা সরিষার তেলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আমি এখানে 1 চা চামচ পরিমাণে নিয়েছি রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণে নিয়েছি আদা বাটা, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে লবণ। এখানে আমি 4-5টা ইন্ডিয়ান রসুনের যে বড় কোয়া এভাবে কুচি করে নিয়েছি। সেই সাথে নিয়েছি 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, নিয়েছি 1 চামচ পরিমাণে জিরা গুঁড়া, নিয়েছি হাফ চামচ ধনিয়া, নিয়েছি 1 চা চামচ পরিমাণে হলুদ, সেই সাথে নিয়েছি 4-5টা কাঁচামরিচ ফালি করে। আর এখানে আমি নিয়েছি হাফ কাপ থেকে সামান্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। একই সাথে লতি রান্না করে নেওয়ার জন্য আমি আজকে চিংড়ি মাছ নিয়েছি প্রায় 300 গ্রামের মতো। আমার বেছে কুটে তারপরে হয়েছে 300 গ্রাম। আপনারা চাইলে চিংড়ি মাছটা কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর বড় চিংড়ি বা ছোট চিংড়ি যে কোনো চিংড়ি লতিতে ব্যবহার করা যাবে। আমি মাঝারি সাইজের চিংড়িটা আজকে ব্যবহার করছি। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরা। আমি এখানে হাফ চামচের মতো জিরা দিয়ে নিয়েছি। একই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর আমি আজকে রসুন বাটাও ব্যবহার করছি, আবার রসুন কুচিও ব্যবহার করছি। আপনারা চাইলে রসুনটা থেতো করেও দিতে পারেন। আপনারা অবশ্যই রসুনটা ব্যবহার করবেন, তাহলে যে কোনো কচু জাতীয় রান্নাতে গলা ধরবে না। 2 মিনিট আমি একটু এভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, পাশের চুলায় যে লতি সিদ্ধ করতে দিয়েছিলাম, লতিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ হাফ সিদ্ধ করে নিয়েছি আমি। চুলার জালটা নিভিয়ে দিয়ে এভাবেই আমি পানির মধ্যে রেখে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেল। এখন সবকিছু একসাথে দিয়ে দিচ্ছি। এভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে মশলাটা একটু ভেজে নিলাম। এখন যে প্লেটে মশলা রেখেছিলাম ওই প্লেটটা ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। পানির সাথে নেড়ে চেড়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। আপনি যত সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতে পারবেন খেতে কিন্তু তত টেস্ট হবে। যখন দেখবেন মশলা থেকে উপরের দিকে এভাবে তেল ভাসছে, ঠিক ওই পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিবেন। আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। এখন নেড়ে চেড়ে কষিয়ে নিব। প্রিয় দর্শক, মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি পাশের কড়াই থেকে লতিটা সরাসরি এই মশলার মধ্যে অ্যাড করে দিব। দেখুন এভাবে আমি ছেঁকে পানি থেকে উঠিয়ে দিচ্ছি। এভাবে আপনারা হাফ সিদ্ধ করে লতি দিলে গলা চুলকানোর ভাবটা কিন্তু একদমই থাকবে না। আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন। এখন মশলার সাথে আলতো ভাবে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা রাখছি আমি মিডিয়ামে। হাই হিটে রান্না করলে কিন্তু এই পর্যায়ে লতিটা নিচ থেকে ধরে যেতে পারে। আমার লতির সাথে মশলাটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু লতিটা আমি হাফ সিদ্ধ করে নিয়েছি, সেহেতু আমি খুব বেশি পরিমাণে পানি কিন্তু অ্যাড করে দিলাম না। আমি গা মাখা করে রাখবো। খুব বেশি ঝোল কিন্তু আমি লতিতে রাখবো না, খেতেও এত ভালো লাগে না। গা মাখা থাকলে এভাবে কিন্তু লতিটা খেতে ভালো লাগে। এখন আমি এভাবে মিডিয়াম আঁচে রেখে বেশ কিছুক্ষণ রান্না করব। রান্নার মাঝে মাঝে আপনারা একটু ঢাকনা তুলে নেড়ে নেবেন যাতে তলায় লেগে না যায়। 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। লতিটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আপনারা খুব জোরে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু লতিগুলো গলে যাবে। এই পর্যায়ে চুলার জালটা আমি হাই হিটে করে দিলাম লতি থেকে পানিটা শুকিয়ে যাওয়ার জন্য। আমি 1 কেজি পরিমাণে লতি আজকে রান্না করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা যে পরিমাণে লতি নেবেন সেই অনুযায়ী মশলাটা কমিয়ে বাড়িয়ে দিবেন।
এই পর্যায়ে আমি একটা লেবু থেকে অর্ধেকটা পরিমাণে কেটে সেই রসটা চিপড়িয়ে দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দিয়ে দিলে গলা ধরার ভাবটা কিন্তু একদমই থাকবে না। আমার আজকে 3টা টিপস ফলো করলে আপনাদের কিন্তু লতিতে গলা ধরবে না। প্রথমত হাফ সিদ্ধ করে নেবেন, দ্বিতীয়ত আপনারা অবশ্যই রসুন কুচি আর রসুন বাটাটা ব্যবহার করবেন, সেই সাথে লাস্টে একটু লেবুর রস দিয়ে দিবেন। আশা করছি কচুরলতিতে গলা ধরবে না। রান্নার লাস্টে আপনারা একটু লবণটা টেস্ট করে নেবেন। আমার লবণটা একদম পারফেক্ট আছে। আমি এখানে 1 কেজি লতির জন্য 1 টেবিল চামচ পরিমাণে লবণ ব্যবহার করেছিলাম। লবণটা একদম পারফেক্ট আছে। আপনারা চাইলে আমার পরিমাণটা দিয়ে দিতে পারেন, আর আপনাদের কম বেশি মনে হলে একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। প্রিয় দর্শক, আমার লতি রান্না কিন্তু একদম শেষ। আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন। আজকে এই কচুরলতির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা একবার চেষ্টা করে দেখতে পারেন। আশা করছি আপনাদের এমন একটা রেসিপি খেতে খুব ভালো লাগবে। আজ আর ভিডিওটা বাড়াচ্ছি না, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।